কাল সারাদিন বৃষ্টি হওয়াতে বেশ কিন্তু ঠান্ডা পড়ে গেছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 7টা 45। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে দেখো, এখনও কিন্তু বেশ আকাশ মেঘলা মেঘলাই আছে। ঠান্ডা পড়ে গেছে না বোন? এই যে চা হয়ে গেছে। হ্যাঁ, বৃষ্টি হলেই ঠান্ডা। হ্যাঁ, চা হয়ে গেছে। তো ওই যে বাটিতে একটু ঠান্ডা করার জন্য দিয়েছে আর এখন কাপে কাপে ঢেলে নিচ্ছে, বুঝলে। আর বোন এই যে এটা বের করেছে, কিছু ঠান্ডার জিনিস বের করতে হয়েছে। এই চা ঢালা হয়ে গেল, এখন সবাই মিলে চা খাবো। মাকেও এটা বের করে দিয়েছে। মা বললো যে সোয়েটার বের করে দিয়ে, আমি বললাম না, তুমি হালকা পাতলা কিছু বের করে দাও। তো এটাও আমি পরেছি। আর সকালবেলা হালকা রৌদ্র উঠলো, এখন আবার মেঘলা হয়ে গেছে। কালকে তো সারা দিন বৃষ্টি হয়েছে, মানে সারা দিন রাত্রেও, আর হচ্ছে আজকেও হয়তো বৃষ্টি হবে। তো কী করবো বলো, বৃষ্টি হলে না ওয়েদার এত ঠান্ডা হয়ে গেছে। গায়ে হালকা পাতলা একটা বেড কভার বের করেছি ঢাকার জন্য, আর হচ্ছে এইটা বের করে দিল যাতে ঠান্ডা না লাগে। ভীষণ ঠান্ডা পড়েছে। আবারও ফ্যান তো লাগছেই না, এমনিও শুয়ে থাকলে না ভীষণ ঠান্ডা লাগছে। তো যাই হোক, এখন হচ্ছে সকালবেলার ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্টটা করে তারপরে ঘরে যাব। ব্রেকফাস্ট করে ওষুধ খাওয়া আছে, ওষুধ খাবো। কালকে তো আমি কোনো ভিডিও করিনি। আর হচ্ছে সারাদিন কী করছি না করছি সঙ্গে থাকো। এদিকে ঘরে এসে আমি ওষুধটা খেয়ে নিলাম। ওষুধ খেয়ে এখন হচ্ছে গ্লাসটা রাখতে যাচ্ছি। ওইখানে বোন টুলে বসে আছে, আমি বিছানাতে উঠবো, তারপরে বোনকে গাড়িটা দেব, তারপরে বোন হচ্ছে গাড়িতে বসবে। তো সেই জন্য গ্লাসটা বাইরে রাখলে অনেকটাই ভালো হয়, না হলে কি মা রান্নাঘরে নিয়ে আবার মেজে ধুয়ে রাখতে পারে। সেই জন্যই আমি গ্লাসটা সবসময় খাওয়ার পরে, ওষুধ খাওয়ার পরে আমি আবার টেবিলে নিয়ে গিয়ে রেখে দিই। তো টেবিলে রাখতে গিয়ে আসলে কি বলতো, এখানে না চেয়ার থাকে, তো তার মধ্যে দরজাটাও ছোট, বেরোতে অনেক অসুবিধা হয়। তবু অনেক কষ্ট করে বের হয়ে তারপরে গ্লাসটা আমি টেবিলে রেখে হচ্ছে ঘরে আসবো। কারণ যেহেতু কি বলতো, আমি বিছানাতে উঠে একটু শুয়ে থাকবো। সকালের খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে একটু ঘোরাঘুরি করে তারপরে ওষুধ খেয়ে তারপরে আমি হচ্ছে শুয়ে থাকি। কারণ কি বলতো, বেশিক্ষণ বসে থাকতে পারি না, তোমরা তো জানোই। আর সাদা জামা, আর তার সাথে আবার ওপরের ইয়েটাও, পাটটাও সাদা, বেশ ভালো লাগছে। আর এদিকে আবার বোন, আমি তো গাড়ি থেকে বিছানাতে মানে উঠে পড়েছি, আর বোন গাড়িতে বসে দেখো ঝাড়ু দিচ্ছে। ও স্নানে যাবে, তো মেঝেটা একটু ঝাড়ু দিলে কী হয় বলো তো, যেহেতু রাস্তার পাশেই বাড়ি, তো ধুলো বালি সবসময় একটা থাকেই আমাদের। জানালাও বন্ধ থাকে, খুব একটা ঠান্ডা পড়লে জানালা খোলা হয় না, কিন্তু জানি না কোথা থেকে এত ধুলোবালি আসে। তো যাই হোক, ওইদিকে তো বোন স্নান হয়ে গেছে, রান্নাঘরে চলেও এসেছে। আজকে দেখো সবজির ঝোল করা হবে, কিন্তু না সজনে ডাঁটাগুলো না একদমই পাতলা আর কি, যাকে বলে। যেহেতু এখন সজনে ডাঁটা উঠছে, তো সেই জন্যই সেই সজনে ডাঁটা, তারপরে আলু, পটল, কাঁচা কলা, এগুলো সব কিছু দিয়ে একটা সবজির ঝোল করবে। কুয়াশও দিয়েছে, তো সবজিটা দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ সব কিছু দিয়েছে, আর ফোড়নে জিরে ফোড়ন দিয়েছে। আর আজকে সবজির ঝোলটা না বিশ্বাস করো এত ভালো হয়েছিল। কালকে রাত্রিবেলা না খাওয়া দাওয়া করেছি, করার পরে এত অ্যাসিডিটি হয়েছিল, শরীরটা ভীষণ খারাপ লাগছিলো। আর এদিকে হচ্ছে দেখো বড়ি ভাত ভেজে তুলে রেখেছে, টমেটো, আর হচ্ছে মানে করলা আলু ভাজা। আমাদের দুদিন করলা তোলা হয়েছে অলরেডি, তো করলা আলু ভাজা। আর এইদিকে হচ্ছে সবজির মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছে। সবজিটা না একটু সেদ্ধ করে তারপরে টমেটো দিলে কী হয় বলো তো, ভালো হয় আর কি। আর গাছের করলা আবার তোলা হবে, কারণ আবার বড় বড় হয়ে গেছে, বুঝলে। তো গাছে করলা হওয়াতে বেশ ভালোই হয়েছে। তো এদিকে মা মশলাটা দিয়ে দিল, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, এগুলো সব কিছু দিয়ে দিল। আমরা এই মশলাটাই বেশি খাই, তোমরা তো জানোই। পেটের প্রবলেম, তারপরে আমাদের অ্যাসিডিটি জন্য সব রকম মশলা খেতে পারি না। লঙ্কার গুঁড়োতে একদমই আমাদের রান্নাতে দেওয়াই হয় না,
কারণ ওটা খেয়ে সহ্যও করতে পারি না। তো যাই হোক, মশলাটা দিয়ে দিয়ে এখন হচ্ছে কষিয়ে নেবে একটু কিছুক্ষণ। কষিয়ে নেওয়ার পরে দেখো বেশ কিছুক্ষণ কষানো হয়েও গেছে। আর এই ঢাকনাটা নিয়ে এত ভালো করেছি, মা বড়িটাও দিয়ে দিল, কারণ না বড়িটা এখন একটু সেদ্ধ হতে সময় নেয়। আর আমাদের অল্প করেই বড়ি দেয়, জানোই তো। হচ্ছে অল্প মানুষ, আর তার মধ্যে আগে তাও একটু দুপুরে খেতাম, এখন আর দুপুরে খাওয়া হয় না। একদম সকালবেলা অল্প একটু রান্নার পরে, ভোগের পরে একটু খেয়ে নিই, আর একদম রাত্রিবেলা তো একসাথেই ঝোলটা করে রাখে, সবজিটা একবারেই করে রাখে। আর এইদিকে হচ্ছে দেখো বড়ি দেওয়ার পরে মা পরিমাণ মতো জল দিয়ে দিল। জল দিয়ে এখন এই যে নাড়াচাড়া করে দিবে। জলটা মানে ঝোলটা একটু ফুটবে, ফুটে আর একটু কমবে, তারপরে নামিয়ে দেবে। আর এই ঢাকনাটার কথা বলছিলাম যে সত্যি এটা এত সুবিধা হয়েছে, বিশেষ করে আমার মায়ের দিক দিয়ে রান্না করার খুবই সুবিধা হয়েছে। তো হচ্ছে ভাইসোনাকে ভোগ নিবেদন করা হয়ে গেল, তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। শুয়ে থেকে তারপরে একটু রেস্ট নিয়ে স্নানে গেছিলাম। স্নান করে এসে সাজুগুজু করে আমি হচ্ছে গাড়িতে মা আমাকে এখন বসিয়ে দিল। তো একটু মুড়ি খেয়ে নেব। আর হচ্ছে আজকে আমার শরীরটা একটু দুর্বল দুর্বল, কালকে না কালকেও হচ্ছে, আজকে সকালে মেঘ করেছিল কিন্তু বৃষ্টিটা মানে ভেবেছিলাম বৃষ্টি হবে হয়তো, কিন্তু সারাটা দিন রৌদ্র ওঠেনি। এই একটুখানি উঠলে আবার সেই রৌদ্র বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টি হয়নি। কিন্তু লাইন যে কতবার আসছে আর হ্যাঁ, যাচ্ছে না। আর মানে কারেন্টের কথা তো মানে কি বলবো, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। ফ্যান লাগছে না, যদিও অসুবিধা হচ্ছে না, ওই লাইন না থাকলে ভালো লাগে না, তো সেই জন্যই আর কি। তো একটু বসে থাকবো, একটু মুড়ি খেয়ে একটু বসে থেকে একটু রেস্ট নিয়ে আর কি। আর এখন সেইভাবে কোনো কাজ নেই। আর লাইনটার জন্য না মানে ফোনটা আমি চার্জও দিতে পারছি না। বৃষ্টি হলেই লাইনটার ভীষণ প্রবলেম। তো এই যে আকাশটা এত সুন্দর লাগছে, দেখো এটা হচ্ছে পশ্চিম দিক, বিকেলবেলার আকাশটা দেখতে যে কি ভালো লাগছে। পুরো আকাশটা দেখো কত সুন্দর সাদা, তারপরে আকাশি কালার, একটু মেঘলা মেঘলা। তো যাই হোক, এইদিকে এই গাছটা না বাবা এনেছে। এই গাছে কোনো ফুল ফোটে না। এই গাছটা কি গাছ তোমাদের যদি জানা থাকে একটু জানিও তো। তো ঘাস হয়েছিল, মা উঠিয়ে দিল। আর এটা হচ্ছে টমেটো গাছ হয়েছে, এই যে দেখো টমেটো এখনও সবুজ আছেই। হচ্ছে কয়েকটা পাড়া হয়েছে, লাল হয়েছিল সেগুলো পাড়া হয়েছে। এই যে টমেটো, অনেক কয়েকটাই টমেটো ধরেছে। দেখো বাড়ির গাছে সবজি হলে বেশ তার আনন্দই আলাদা। আর এখানে হচ্ছে গোলাপ ফুল, যেহেতু এখন গরম পড়ে যাবে, গোলাপ ফুল বেশিরভাগ শীতেই খুব ভালো হয়। তো এই যে গোলাপ ফুল গাছটা, গোলাপ ফুল ফুটেও আছে, লাল গোলাপ, বেশ ভালো লাগছে। আর আজকে তোমাদের করলা গাছটাও দেখাবো। তো এটা হচ্ছে বেলি ফুল গাছ। বেলি ফুল গাছে কিন্তু অনেক কড়ি, আর বেশ অনেক কয়েকটা করেই ফুল ফুটছে। সেই ফুল দিয়ে পুজো দিচ্ছে, খুব ভালো লাগে। আর বেলি ফুলের যে একটা কী দারুণ গন্ধ, মানে ছাদে আসলেই বেলি ফুলের গন্ধটা ছাড়ে আর কি, সুন্দর লাগে। অনেক কড়ি এসছে দেখেছো, খইয়ের মতো, বেশ ভালো লাগে না? বাড়ির গাছে ফুল হলে সেই ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে খুবই আনন্দ লাগে। তো যাই হোক, এদিকে চলো, যেটা আমাদের আজকে মানে স্পেশাল করলা গাছ। এই যে করলা গাছে আরও করলা আছে, তো মা কয়েকটা পারবে আর কি। এই করলাটা আছে, তারপরে হচ্ছে আরও দেখাচ্ছি। এই যে এখানেও একটা আছে, এই যে দেখো, এগুলো না কয়েকদিন হয়ে গেলে মানে পাকতে পারবে আর কি। এই যে তো বেশ করলা গাছটা খুব সুন্দর হয়েছে। আর করলাগুলো না এত বড় বড়, এটা এখনও আরেকটু বড় হবে। তো যাই হোক, আর হচ্ছে এই যে এখানেও আছে, এই যে এখানেও একটা ধরেছে, বেশ অনেকটাই পাতার নিচে নিচে না অনেকটাই আছে আর কি করলা। এই যে দেখো, এটাও আরেকটু বড় হবে। তো করলা গাছটা বেশ সুন্দর হয়েছে, আর বেশ করলাও দিচ্ছে। আর এখানে এই যে নীলকণ্ঠ ফুল একটা ফুটে আছে, তো এটা মা তুলে নিল সকালবেলা, মানে ফুলটা ফুটছিল না, বুঝলে। তো এখানে একটা তুলসী গাছ, টুকটাক মানে ফুলের একটু পরিচর্যা করলে বেশ ভালো লাগে, তাই না বলো তো? সময় পায় না সেইভাবে। এখানেও একটা আছে করলা, বেশ আরও কয়েকটা করলা মানে কিছুদিন পর আবার পাড়া হবে। তো এই যে দেখলে সব করলাগুলো বেশ ভালো লাগছে। আমাদের ছাদের গাছের দেখো করলা,
মা 5টা তুলে নিয়ে এসেছে, আরো ধরেছে, আরো অনেকগুলো আছে। তো মা কিছু নিয়ে যায়নি। হ্যাঁ টমেটো করলা সবজি হচ্ছে যাদের ছাদে এখন আমাদের। হ্যাঁ টমেটো ধরেছে, এত বড় বড় টমেটো হয়েছে। আর এই যে করলাগুলো দেখে তাই 5টা নিয়ে আসলাম, আরো অনেকগুলোই আছে, তুলে আনতে তাও হবে কিনতে পরে। হবে না, তাই না বলো? আমাদের গরম গরম চা চলে এসেছে, সন্ধ্যাবেলা টিফিন। এখন সবাই চা মুড়ি বিস্কিট দিয়ে সবাই সন্ধ্যাবেলা টিফিন করব। তো এটা আমাদের সন্ধ্যাবেলার খাওয়া। তো এই যে মা আমাকে চুলে চিরুনি করে দিল, চুলে এখনো বাঁধিনি, বাঁধবো। তো মা আমাকে প্রথমে চা দিয়ে দিচ্ছে। আর দেখো মা শীতের জন্য এটা ফুল হাতা, মানে কি বলবো, এই ফুল হাতা এই শীতের দিনে পরতো যেটা, সেটা হচ্ছে ধুয়ে কেচে সব তুলে রেখেছিল। আর দেখো হঠাৎ করে মানে গরম কয়েকদিন গেল, তারপরে হঠাৎ করে ঠান্ডা পড়ে আবার কিছু জিনিস বের করতে হয়েছে, আবার ধুতে হবে, মানে ডবল বার খাটনি। কে জানে যে এরকম ওয়েদার হবে, কেউ কি জেনে বসেছিল? কি জেনে করবো, বসেনি। আমাদের প্রচন্ড ঠান্ডা, বাপ রে। হ্যাঁ আর এত ঠান্ডাটা ঠান্ডা, হুম আমি সব ক্যাথা ট্যাথা সব ঢুকিয়ে রাখছিলাম, তারপরে কি করব, ঠান্ডার জন্য আবার বের করে আবার বের নিয়েছি। করতে, শুধু বোনের কাঁথাটা বাইরে ছিল, হ্যাঁ। মা বাবার কাঁথা, তারপরে হচ্ছে আমার গায়ে আমিও একটা বেড কভার বের করেছি, সেটা হালকা পাতলায়, কিন্তু এগুলো সব তুলে রাখা হয়েছিল, আবার সব বের করতে হয়েছে। খাওয়া দাওয়া করে লাইভে গিয়েছিলাম, তোমরা যারা যারা লাইভটা দেখোনি দেখে আসতে পারো। তো বোন এইদিকে চুলটা বেঁধে নেবে, খাবার আগেই চুলটা বেঁধে নেয়, তাহলে ভালো হয়। আর এদিকে একটু টুকিটাকি সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছিল। আর করলা যে দেখলে না, ওটা আমি আগের দিন ভিডিও করিনি, সেই দিন মা পেরেছিল। আর যে কোনো জিনিসে তোমাদের সাথে আমি শেয়ার করি, তোমরা তো জানো, যেহেতু তোমরা আমার পরিবার। তো কেমন লাগলো করলাগুলো জানিও। তো বোন ওই ঘরে গিয়ে সব কিছু রেখে আসলো, এসে এই ঘরে এসে চুলটা বেঁধে নিচ্ছে। চুল বেঁধে ও আবার রাত্রিবেলা না একটু বিনুনি করে, বিনুনি করে হচ্ছে তারপরে খোপার মতো করে তারপরে ও শোয়। তো সেই জন্য সেই কাজটাই করছিল। আর দেখো টুকটাক কাজ তো সংসারে থাকেই, তাই না? সেগুলো না করলে হয় না। তো যাই হোক, ও হচ্ছে বিনুনি করে নিচ্ছে, কারণ খাবার পরে না চুল বাঁধাটা খুব অসুবিধা হয়ে যায়। কারণ খাবার পরেও অনেক কাজ থাকে, মশারি টাঙানো, বিছানা ঠিকঠাক করা, তারপরে হচ্ছে শোয়া, এটা অনেকটাই কাজ থাকে। তো সেই জন্য আগেও রাতের খাওয়া দাওয়া এইমাত্রই করে আসলাম। আর আজকে না সত্যি একটা কথা ভেবে ভীষণ মানে কি বলবো বুঝতে পারছি না। এরা দুইজন বুঝতে পারছিল না, আবার এসে কাজ বাড়িয়ে দিল। এই কথাটা বলারটা কারণটা কি সেটাও তোমাদের বলছি। গরম আর ঠান্ডা, এরা দুইজন মানে কি বলবো, ঠান্ডা চলে যাচ্ছে আর গরম আসবে। রাস্তার মধ্যেও তো দুজনের সাথে দুজনের দেখা হয়েছে। এবার কি হয়েছে, পুরো তর্ক লেগেছে। এবার লেগে এখন গরমের সাথে ঠান্ডার পুরো একটা তর্ক বিতর্ক চলেছে। এবার সেটা বৃষ্টির পরিণত হয়ে ঠান্ডাটা আবার ফিরে এসেছে, গরমকে ফেরত পাঠিয়ে দিয়ে। তো তাও গরম কয়েকদিন ঘুরতে এসেছিল, ঘুরতে এসে ঠান্ডা বলছে না আমি আর কয়েকদিন থেকে, সবাই জামা কাপড় তো তুলে ফেলেছে, ওদের তো কাজ বাড়িয়ে দিতে হবে, তাই না? বিশেষ করে আমরা তো সব কিছু, এত গরম কয়েকদিন পড়লো, মনে হচ্ছে এগুলো দেখলে বিরক্ত লাগতো। চাদর বাইরে নাই। হ্যাঁ, একটা চাদরও আমাদের বাইরে ছিল না। আর বাইরে রাখি না দুটা কারণের জন্য। এক হচ্ছে কি, জিনিসটা নোংরা হলে কাচাকাচি করতে আরও বেশি কষ্ট। আর দ্বিতীয়ত ছোটো ইঁদুর থাকলে কেটে দেবে, তাহলে একটা জিনিস করতে কত কষ্ট, সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা তো একটা মানে চিন্তার ব্যাপার। আর বিশেষ করে যেহেতু লাগছে না, কোনো জিনিস যদি না লাগে, সেই জিনিসটা বাইরে কোথায় ফেলে রাখবো বলো? তো সেই জন্য কাঁচা ধোয়া করে, আর বুঝতে তো পারো হাতে কাঁচা কত কষ্ট, সব কিছু সেইভাবে তুলে রেখে দেওয়া হয়েছিল, সব কিছু মানে গোছগাছ করে ভাঁজ করে। আর এই যে কালকের থেকে এত পরিমাণে একটা ঠান্ডা পড়েছে, আমার জন্য মানে বের করেছে ওই যে সাদা কালারের যেটা দেখলে ওপরের, আর বোনের জন্য বের করেছে। তারপরে মায়ের একটা গায়ে দেওয়া চাদর, সেটা বের করা হয়েছে। তারপরে উলের একটা ব্লাউজ বের করা হয়েছে। বাবার একটা মানে ফুল হাতা, তোমার হচ্ছে কি বলবো মানে গরম আর কি, সেটা বের করা হয়েছে। এগুলো কিন্তু সব কেচে দিয়ে রাখা হয়েছিল। তারপরে দুটো বেড কভার মানে বের হয়েছে। তাহলে এগুলো আবার একটা একটা করে কাচতে হবে, আবার তুলতে হবে। তাহলে দেখো, তাহলে এই ঠান্ডাটার আসার কোনো দরকারই ছিল না, যেহেতু গরম যখন চলেই এসেছিলো। তাহলে তোমাদের কেন আবার এই ঠান্ডাটাকে মানে দিতে হবে? কিন্তু ছোটো থেকেই শুনে এসেছি, মানে যখন গরম মানে শীত চলে যাওয়ার মাঝে আর কি, একটা হট করে ঝড় বৃষ্টি হয়ে ঠান্ডা পড়ে,
তো সেই মানে সবাই যখন জিনিসপত্র তুলে রাখে ঠিক সেই সময়টা এসে পড়বে, যাতে সবার বের করে আবার ইউজ করে আবার ধুয়ে কেচে রাখতে হয়, মানে এটাকে ডবল খাটনি করতে হয়। তো কি করা যাবে বলো, মানে ওয়েদারের সাথে তারপরে হচ্ছে আমরা তো আর জেনে বসে নেই কখন ঠান্ডা পড়বে কখন গরম পড়বে, তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কিছু তো করারও নেই, সময়ের সাথে সাথে চলতে হবে। তো মানে কালকে পরশুদিন রাত্রে বিশ্বাস করবে না এত আমার ঠান্ডা লেগেছে, মানে আমরা তো ফ্যান রাত্রে চালাই না, যদিও গরম কয়েকদিন লাগছিল, একটু শোয়ার পরে একটু মানে চালাতো যেই ঠান্ডা ঠান্ডা লাগতো তারপরে বন্ধ করে দিয়ে ঘুমিয়ে যেতাম। ভোরবেলার দিকে এমনি এমনি একটা ঠান্ডা পড়ে। তো পরশুদিন আমার এত ঠান্ডা লাগছিল, বৃষ্টি হয়েছিল রাত্রে, ভোরবেলা মানে ভোরবেলা না সকালই হয়ে গেছে, মাকে বললাম মা আমার না খুব ঠান্ডা লাগছে, একটা বেড কভার এনে দাও। তারপরে মা আমাকে একটা বেড কভার এনে দিল, তবে ঢাকা নিয়ে শুই, তবে মনে হয় যে না এখন ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর বৃষ্টি আজকে হয়নি, সকাল থেকে মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি হয়নি, কিন্তু বারান্দায় গেলে না ভীষণ একটা মানে কোথাও একটা বৃষ্টি টিষ্টি হলে যেমন মানে ঠান্ডা হাওয়া। হাওয়াটা ঠান্ডা, খুব ঠান্ডা হাওয়া, সেটা বারান্দায় বসলে সেটা হচ্ছে বোঝা যাচ্ছে। তো যাই হোক, মানে রাস্তে বলছি, রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি, এখন হচ্ছে মানে শুয়ে পড়বো। আর তো সেরকম কোনো কাজ নেই, বিছানাটা মানে ঠিকঠাক করবে আর মা আমাকে উঠিয়ে দেবে, এই হচ্ছে এখনকার মতো কাজ। ওষুধ খাওয়া হয়ে গেছে। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, আমাদের গাছের করলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। গাছে কোনদিন আমাদের এত বড় করলা হয়নি, এবার ফার্স্ট এত বড়টা করলা মানে হয়েছে, এর মানে বড় আগে বড় হয়েছে সাইজের। যেটা সেটা তো একটু ছোটই ছিল, এবার এটা বেশি বড় হয়েছে, বেশ ভালোই লাগলো দেখে।